শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্ট মসৃপূর্ণাকুলস্থনম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে কৃপা আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলোমিদং ভীষমে সমপস্থিতম অনার্যজুষ্টমস্সর্গ মা কীর্তিকরমার্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। ত্বয়্যমস্মাগমঃ পার্থ নৈতত্ত্বয্যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথং ভীষ্মামহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিজাৎসামি পূজার্হাবরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন হত্তা হি মহানুভাবান শ্রিয়ো ভক্তুং ভৈক্যমপীহ লোকে হত্তার্থকামস্তু গুরুনিহৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রতিগৃধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। नै चैतत् विद्म कतरन्नगरीय यदवा जयेम यदि वा न जयेयु जनेव हत्ता न जिजीविषाम तेव स्थिता प्रमुखधार्तराष्ट्रा। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। कार्पण्यदोषा परसवस्वभाव इच्छामि त्वां धर्मसंगमरचेतः यस्य सान्निश्चितं ब्रहीतन मे शिष्यस्तेऽहं साधिमन्तं प्रपन्नम्। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। नहि प्रपश्यामि ममापनुद्यत् यच्छेकुमुच्चस्सनिन्द्रियाणम् अवाप्य भूमावचपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। सञ्जय उवाच एवमुक्ता ऋषिकेशं गुडाकेशं परन्तप न यत्स इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूवः। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন।
तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनायोर्भैर्मध्ये विषिदन्तमिदमवचः। হে ভরতবংশ ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। श्रीभगवानुवाच आशच्यानन्नशोचस्तं प्रज्ञावादंश्च भाषसे गताशु न गताशुंश्च नानुशोचन्ति पण्डिताः। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনোই জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। न ते वाहं जतूनाशं न तं नेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি, এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। देहिनस्मिन् जरा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्ति धीरस्तत्र न मुह्यति। দেহি দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তন মুহ্যমান হন না। मात्रा वर्षास्तु कन्तेय शीतोष्ण सुखदुःखदा आगमापायन नित्या स्तांस्ति तीखस्य भारत। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য শোক ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। जं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ तमो दुःखो सुखं धीरं सोमृतत्वाय कल्पते। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। नाशतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयरपि दिष्टन्त तानयस्तत्त्वदर्शिभिः। যারা তত্ত্বদ্রষ্টা তাঁরা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তু স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। अविनाशी तदुद्विद्धि येन सर्वमिदं ततं विनाशमावश्यस्य न कश्चित् कर्तुमर्हति। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী জনে বলবে, জানবে। সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। अन्तवन्तो इमे देहा नित्यसक्ता शरीरिणा अनासीना प्रमेयस्य तस्माद् युद्धस्य भारत। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीत नायं हन्ति न हन्यते। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। न जयते म्रियते वा कदाचित् न नायं भूत्वा भविता न भूय अजो नित्यशाश्वतयं पुराण न हन्यते हन्यमान् शरीरम्।
আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। वेदाविनाशिनं नित्यं य एनमजमव्ययं कथं स पुरुषपार्थ कं घातयति हन्तिकम्। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? भाषंशीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जीर्णान्यनानि संयाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्तापो न शशयति मारुतः। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। अच्छिद्धाय मदच्छेय मक्लिद्ध शस्य एव च नित्यसर्वगतस्थाणु रचलायं सनातनः। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। अव्यक्ताय मचिन्ताय मविकार्याय मुच्यते तस्मादेवं विदित्तैनं नानुशोचितुमर्हसि। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि तं महाबाहो नैनं शोचितुमर्हसि। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्ममृतस्य च तस्मात् परिहार्यार्थे न तं शोचितुमर्हसि। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। अव्यक्तदीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तो निधनन्येव तत्र का परिदेवना। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? आश्चर्यवात् पश्यति कश्चिदेन अमाश्चर्यवाद वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्न शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। কেউ ওই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। देहि नित्यमबुद्धेयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। सधर्ममपि चावेक्ष्य
না বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধশ্রেয়ণৎক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপবৃতং সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। অথোচেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ সধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। আকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে বয়ম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াদ্রণাদুপরতং মংসন্তে তং মহারথাঃ দেশাং চ তং বহুমাত ভূত্বা যস্য শিলাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্যবাদংশ্চ বহূন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরো। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভো জয়া জয়ৌ ততো যুদ্ধায় যজ্ঞস্য নৈবং পাপমবাপ্স্যসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমং শৃণু বুদ্ধ্বা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাভিক্রমণাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরুনন্দন বহু শাখাচ্ছনন্তশ্চ বুদ্ধায় ব্যবসায়িনম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। জামিমাং পুষ্পিতং বাচং
प्रबद्धन्त विपश्चित वेदवादरता पार्थ नन्नदस्तीति वादिना कामात्मानं सर्गपरा जन्म कर्म फलप्रदां क्रियाविशेष बहुलां भगष्यज्जगतिं प्रति। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে অশক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। भगष्यज्ज प्रसक्तानां तः प्रहीतचेतसं व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधीयते। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। त्रयीगुण्य विषया वेदा न त्रयीगुण्ये भवार्जुन निर्द्वन्द्वो नित्यो सत्त्वस्तो निर्जगक्षमो आत्मवान्। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। जावार्थ उदोपाने सर्वतस्त्वं प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानत। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलहेतुर्भूर्मा ते संगतत्वकर्मणि। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। योगस्थ कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध सिद्ध समो भूत्वा कामत्वं যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। दूरेणाच्छवरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धौ शरणमन्निच्य कृपणाः फलहेतवः। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। बुद्धियुक्त जहातीह उभे सुकृत दुष्कृते तस्मात् योगाय युज्यस्य योगः कर्मसु कौशलम्। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করো, সেটিই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्ता मनीषिणः जन्मबन्ध विनिर्मुक्ता पदं गच्छन्त नामयाम्। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে তাঁরা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। যদা তে মোহকলীলং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি
তদাগন্তাশিনী নিবেদং শ্রুতবশ্য শ্রুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রুতিভি প্রতিপন্নাতে যদাথস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগমবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। অর্জুনোবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোধি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবানুবাচ প্রজোহাতি যদা কামাन् সর্বাन् পার্থ মনোগতাन् আত্মন্যেয়াৎবৎপুনাতুষ্ট স্থিতপ্রজ্ঞ তদুচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে সানুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতোধি মনিরুচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। সর্বত্রানবিস্নেহস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিধনন্দন্তি নির্দিষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। যদা সংহরতি চায়ং কুর্বঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তাঁর ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তাঁর চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসোবশ্য পরং দৃষ্টা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। ইয়ত তজ্জপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত্বা শীতমৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি
तस्य प्रज्ञा प्रतिष्ठिता। যিনি তাঁর ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়ে তাঁর ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ध्यायत विषयान् पुंसः सङ्गस्तेषु उपजायते, सङ्गात् सञ्जयते काम, कामात् क्रोध विजयते, क्रोधाद् भवति सम्मोह, सम्मोहात् स्थितिविभ्रमः, स्थितिभ्रंशात् बुद्धिनाश, बुद्धिनाशात् प्रणश्यति। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। रागदेश वियुक्तस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তাঁর বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। प्रसादे सर्वदुःखानां हानिरस्य उपजायते, प्रसन्नचेतसो ध्यासु बुद्धिः परिजवतिष्ठते। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना, न चाभावयत शान्ति प्रशान्तस्य कुतः सुखम्। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এইরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? इन्द्रियाणां हि च हरतं जन्मनोऽनुविधीयते, तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযুক্ত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। तस्माद् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। সুতরাং হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারের নিবৃত্তি হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। जानीषा सर्वभूतानां तस्सं जगति संयमी, यस्यं जागृति भूतानि सा निशा पश्यतो मुने। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। अपूज्यमानमचल प्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्, तद्वत् कामायं प्रविशन्ति सर्वे, शान्तिमाप्नोति कामकामी। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করেন না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন।
विहाय कामान् य सर्वान् पुंश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कारः स শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। एषा ब्रह्मे स्थितिः पार्थ नैनं प्राप्य विमुह्यति स्थितास्यामन्तकालेऽपि ব্রহ্মনির্বাণমৃচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। इति श्रीमहाभारते शतसहस्रां संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्याय। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এখানেই সমাপ্ত।